চুয়াডাঙ্গা জেলার সবচাইতে বড় একটি উপজেলা, সেটা হলো আলমডাঙ্গা। আর আলমডাঙ্গার উপজেলার যে আলমডাঙ্গা প্রথম সারির একটি পৌরসভা। সম্মানিত দর্শক, আসলে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা একেবারেই আলমডাঙ্গা পৌরসভার একেবারে মধ্যস্থলের একটি জায়গা। 3 এবং 4 নম্বর ওয়ার্ডের যে একটা সংযোগস্থল আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে যে অবস্থা, অর্থাৎ এখানে কোনো ড্রেনিং সিস্টেমই নাই। আর ড্রেনিং সিস্টেম থাকলেও যে কী ধরনের বেহাল অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে প্রতিনিয়তই যে এই অঞ্চল দিয়ে প্রতিদিন এই যেহেতু এখানে 3টা রাস্তার মোড়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে একটি কালভার্ট অবশ্য আছে। কালভার্ট থাকা সত্ত্বেও কিন্তু এখান থেকে পানি নিষ্কাশন হওয়ার কোনো সুযোগই নাই। এটার বিশেষ কারণ হলো যে সামনে যে ড্রেনিং সিস্টেমটা থাকার দরকার সেই ড্রেনিং সিস্টেমই নাই। আর যার কারণে এখানে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের অঘটন ঘটছে। আর স্থানীয় জনগণ আছে একটা বিশাল সমস্যার মধ্যে, যেমন দূষিত হচ্ছে, যে পরিবেশ দূষণ হচ্ছে, পাশাপাশি মানুষের চলাচলেরও সেই ধরনের অসুবিধাও সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন সময় উন্নয়নের কথা বললেও কিন্তু কোনো প্রকারই উন্নয়ন হয় নাই। যতটুকু আমরা তথ্যমতে জেনেছি, বিগত প্রায় 9 বছর আগে এখানে কোনো প্রকার হচ্ছে যে রাস্তা কোনোভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেটা তদারকি না করার কারণেই সেটা বেহাল অবস্থায় এখনও আছে। এবং এই ড্রেনিং সিস্টেমটা না থাকার কারণেই কিন্তু ভালো একটি রাস্তা আমরা দেখতে পেরেছি, গত 1 মাসে প্রায় 15 ফিট রাস্তা কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। সেজন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, অন্তত এই এলাকার মানুষের এই সমস্যা থেকে কিছুটা হলে নিষ্কৃতি দেওয়া হোক। তো আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে আলমডাঙ্গা উপজেলার এই যে আলমডাঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্রের যে অবস্থায় ড্রেনিং সিস্টেম, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আজকে বিগত 8 থেকে 9 বছর আগে থেকে এই 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডবাসী এই ড্রেন না থাকার কারণে টোটাল ওখান থেকে রথতলা থেকে শুরু করে পুরো কলেজ পাড়া এবং কলেজের এ পর্যন্ত টোটাল এলাকাটা ড্রেনের কোনো ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘদিন ধরে এলাকার লোক ড্রেন থেকে বঞ্চিত। এবং এলাকার যত দূষিত পানি এই রাস্তায় আসার পরে এই এলাকার লোক মশা এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে এলাকার লোকের একটা বিরাট আকার একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো এমন অবস্থায় অনেক দিন ধরে এই রাস্তাটা হবে করছি, এই অবস্থায় প্রায় অন্তত 1-1 বছর কেটে গেল, 1.5 বছর 2 বছর এই রাস্তা হবে ড্রেন হবে। এই অবস্থায় আমরা এই এলাকার সমস্ত বাড়ির পানি এই রোডে আসে এবং ড্রেন না থাকার কারণে আমরা 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডবাসী সম্পূর্ণভাবে অবহেলিত এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে জীবনযাপন করছি। এটা সমস্যার সমাধান করার আসলে করবে কারা আপনার কাছে মনে হয়? এটা তো একবার বসে রোডস অ্যান্ড হাই, একবার পৌরসভা, একবার বিভিন্ন রকমের প্রকল্পের লোকজন মাঝে মধ্যে আসে দেখা করে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই, কোনো কাজ শুরু করে না, বলেও নেই হচ্ছে হবে করতে করতে কয়েক বছর কেটে গেল। তো অতি শীঘ্র এই এলাকার এবং কলেজ পাড়া, তার মানে এরা আলমডাঙ্গার প্রাণকেন্দ্র, এটা অতি দ্রুত এটা যে কোনো ব্যবস্থা, ড্রেন এবং রাস্তার একটা ব্যবস্থা না হলে এলাকার লোক অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে বারবার এই বিষয় নিয়ে কথা হয়েছে, কখনো রোডস অ্যান্ড হাইওয়ের কথা বলেছে, কখনো পৌরসভার কথা বলেছে। আসলে আমরা প্রকৃতপক্ষে আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে এই সমস্যার সমাধান দেওয়ার মালিক আসলে কারা এবং কারা এই সমস্যার সমাধান দিবে। তো আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? আচ্ছা, এই যে আপনাদের এখানে যে ড্রেনিং সিস্টেম নাই, যে অবস্থা, এই অবস্থাতে কি অবস্থা মনে হচ্ছে আপনাদের কাছে? এটা সংস্কার না করলে অত্র এলাকার লোকজন চরম স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে, কারণ অপরিষ্কার পানি, অপরিচ্ছন্ন পানি আর মশা বা বিভিন্ন রকম এতে এটা নিয়ে কি আপনারা কথা বলেছেন? কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়। কর্তৃপক্ষ একবার বলে যে রোডস অ্যান্ড হাইওয়ের বিষয়, একবার বলে যে না পৌরসভার বিষয়। কারণ দীর্ঘদিন পৌরসভার প্রশাসক আছে, উনি লোকজন দিয়ে দেখায় নিয়ে গেছে, তারপরে কোনো প্রতিকার করেনি। আপনাদের এখানকার কমিশনার নাই? আছে, ওনার সাথে কথা বলছেন এ ব্যাপারে? কমিশনারও এখন তো কমিশনার নাই। আচ্ছা, এর আগে কি আপনারা এই ব্যাপারে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, তারা সেই একই কথা বলেছে, মানে প্রত্যেকের জায়গা থেকে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। প্রত্যেক এই যে আপনাদের এই যে এলাকার যে ড্রেনের যে দুরবস্থা, এই ব্যাপারে কি আপনারা কখনো কারোর সাথে কথা বলেছেন? বলি আর কি হবে, বলি সরকার করবে। কতদিন মানে আপনারা বারবার বলে আসছেন? এখানকার তো আমরা আসিনি, এই রাস্তায় আমরা আসিনি, আমাদের রাস্তা হইলো হাই রোডে, ওই পরিচালনা স্টেশন পাড়া। এটা কেমন ভাবে আপনি মনে করেন না যে এটা সমাধান দেওয়া উচিত? হ্যাঁ, সমাধান তো দিতেই হবে, সমাধান না দিলে সরকার যদি না দিতে আমরা আর কি করব। ধন্যবাদ। আপনার সাথে একটু কি এলাকার বাসিন্দা? এলাকার বাসিন্দা। আচ্ছা,
এটা কতদিন ধরে এই অবস্থা দেখতেছেন আপনি? আমি তো প্রায় 9 বছর ধরে আর কি 9 বছর ধরে 9 দেখছেন। বছর ধরে এবার প্রায় এই ধরনের আর ওখানে ভাঙা থাকে, ওই পাশে ভাঙা থাকে এবং এত নোংরা, এই সারা এলাকা নোংরা পানি, মানে আমাদের মানে মসজিদে যাওয়ার মতো পরিবেশ থাকে না, মানে সেখানে এমন একটা অবস্থা আর কি। এবং নামে প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু এইরকম দেখলে একটা আমাদেরকে মানে ঘৃণা লাগে আর কি। তা আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে আপনারা একটা সমাধান করেন মিডিয়ার বিষয়টি মেয়ে। কি এর আগে আপনারা কথা বলছিলেন? হ্যাঁ, কথা বলা হয়েছে কিন্তু আশ্বাস শুধু আশ্বাস আর আশ্বাস। আশ্বাস কোনো কাজ হয় না আর কি। বিষয়টি হলো যে শুধু আশ্বাসই দিয়েছে এলাকাবাসীকে, কিন্তু আসলে কোনো সমস্যার সমাধান হয়নি। আমরা একটু কথা বলি ভাইজান, আপনার একেবারে দোকানের সামনে আমরা যতটুকু দেখলাম যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই রাস্তাটা এখন মূলত এখানে আমি কিছুদিন আগে প্রায় এই আমার আঙ্কেলের কাছেও টাকা নিয়েছি, এই পাড়ার থেকে মহল্লার থেকে প্রায় 7-8 হাজার টাকা তুলছি আমি। তোলার পরে এই যে বাড়ির বিল্ডিংয়ে যে সিমেন্টগুলো মানে নষ্ট সিমেন্ট প্লাস ইটের গুঁড়া আমি এই জায়গায় দিয়ে উঁচা করেছি। তাছাড়া পানিটা এই দিয়েই যায়। আমি এখন মূলত এখান থেকে বাদ দিয়ে এখন এই দিক দিয়ে যাচ্ছে। এখন ওই যেহেতু রোডের টেন্ডার নাকি শুনছি হয়েছে, আর ওদিকে ড্রেনের কাজ চলছে। এখন হয়তো বা ওই ড্রেনের কাজ হয়ে গেলে হয়তো বা পানি হয়তো বা ওইদিকে নামবে, নামার পর হয়তো এই পানি কমবে। তো এখন প্রশাসনকে আমি একটা দৃষ্টি আকর্ষণ করছি যে যেহেতু নামাজ কালাম পরে অনেকজন এই পানি নোংরা পানি, তো আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আমি নিজেই পরিষ্কার করি, এই যে আজকেও করছি ওই যে পরিষ্কার। তো এই পানিটা যদি কোনো মতে একটু নিষ্কাশন করা যায়, তার বলে করলে মনে হয় যে এটা হয়তো বা ড্রেনটা একটু পরিষ্কার করে দিলে, অথবা ওই সাইডটা সুইপাররা এসে একটু ক্লিয়ার করে দিলে হয়তো বা পানিটা এমন যে একেবারেই এই যে 3 রাস্তার যেটা সংযোগ এবং সংযোগের পাশে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে রাস্তাটা কিন্তু নষ্ট হচ্ছে, মানুষের চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, পাশাপাশি পরিবেশও কিন্তু দূষণ হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু মশার লার্ভা এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখুন, এটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছে। এটা একেবারে পুরাটাই কিন্তু জাম হয়ে গেছে। একটা নির্দিষ্ট পরিমাণের যে পানি যাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু কোনো প্রকারেই নাই, টোটালি জাম। যার কারণে কিন্তু এখান থেকে পানি যখন বাইরে না যেতে পারছে, তখন কিন্তু রাস্তায় এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা একটু একটা ছাত্রদেরকে দেখতে পাচ্ছি। তোমরা যে এই রাস্তা দিয়ে যাও, জি। তোমাদের কাছে কি কি সমস্যা মনে হয়? আমাদের এই জায়গায় সমস্যা হচ্ছে যে এখানকার এই পানির কারণে আমাদের যেতে সমস্যা হয় হালকা। আচ্ছা, তোমার কাছে? আমার কাছে মনে করেন যে ভাঙা, তারপরে হচ্ছে সাইকেল নিয়ে গেলে অসুবিধা হয়। জি জি আসলেই জনস্বার্থে কিন্তু জনগণ সম্পৃক্ত করা হচ্ছে, যে রাজনৈতিক নেতাদেরকে আসলে নির্বাচিত করেন, যে এলাকার মানুষের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তারা কথা শুনবে এবং সেগুলো সমাধানও দেবে। কিন্তু আমরা দেখলাম যে আলমডাঙ্গা একটি প্রথম শ্রেণীর পৌরসভা, সেই পৌরসভার একেবারে কেন্দ্রস্থলে এই দুরবস্থা দেখছি, যে ড্রেনিং সিস্টেম না থাকার কারণে। দর্শক মণ্ডলী, আমরা এটার পিছনে যেনারা কাজ করবেন এবং যেনারা সমাধান দেবেন, ওনাদের সাথে আমরা কথা বলে আপনাদের পরবর্তী বিষয়টা জানাবার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। সোহেল তামজিদ হিরো, SF TV, আলমডাঙ্গা।